2000 সালে মুক্তি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছিল এই মায়াবেতে। এরপর থেকেই বিশ্বব্যাপী সমুদ্র সৈকতটি দারুণ জনপ্রিয়তা পায়। ফুকেট শহরের পাতং এলাকা থেকে আনুমানিক 2 ঘন্টায় পৌঁছানো যায় এই মায়াবেতে। এখানে এলে অদ্ভুত এক মায়ায় জড়িয়ে পড়বেন আপনি। হ্যালো মায়াবে আইল্যান্ড, আমরা এখন আছি মায়াবে আইল্যান্ডে। দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা নান্দনিক সুন্দর। আসলে এটা ক্যামেরায় দেখে মানে ক্যামেরার চোখে দেখে আপনি বুঝতে পারবেন না কেমন জায়গা, কেমন কতটা সুন্দর জায়গা। মানে অপূর্ব প্রকৃতির দারুণ অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর। তারপর বিশাল পাহাড়, মাঝখানে সাঁতার কাটা, মানে এত সুন্দর প্রকৃতি মানে আমি তো দেখি না আগে। এটা ফুকেট শহরের আশেপাশের আইল্যান্ড ও সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাতে ট্যুর প্যাকেজ নিয়ে মোড়ে মোড়ে বসে আছে নানা নামের ট্রাভেল সেন্টার। আমরা আজ তেমনই একটি সেন্টারে এসে কথা বলছি। আগামীকাল আমরা যাব ফিফি আইল্যান্ড, মানকি বিচ ও মায়াবে সৈকত দেখতে। একদিনেই ঘুরে আসবো এই 3টি নান্দনিক স্থান। তাতে খরচ পড়বে 1100 বাত, বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকারও বেশি। ট্রাভেল সেন্টার থেকে ভ্রমণ প্যাকেজটি কিনে আমরা চলে আসি হোটেলে। পরের দিন বেশ ভোরেই উঠতে হবে আমাদের, সেরে নিতে হয় নাস্তা, কারণ 9টার মধ্যেই হোটেলের নিচে গাড়ি এসে পৌঁছাবে। নির্ধারিত সময়ে গাড়ি চলেও আসে, সেই গাড়িতেই উঠে পড়ি আমরা। একদিনে 3টি জায়গাতে গেলেও এই ভিডিওতে শুধু মায়াবের সৌন্দর্যতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাকি 2টি স্থানের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসবো পরের ভিডিওতে। মায়াবে ভ্রমণের আগে আমাদের সঙ্গে যে গাইড যাবে তিনি সবাইকে ভ্রমণের নিয়ম কানুন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ দিয়ে নেন। And when you guys come back, you guys have to come and check the name with me just now, okay? Until everyone is in my list, then we live together, okay? Even one person not coming yet, we have to wait that person coming. So today, anytime we have appointment, I hope you guys have to come back on the time. Don't be late, okay? If you late 5 minutes or 10 minutes, I still can wait in you guys. জানিয়ে দেন কি করতে হবে, কি করতে পারবো এবং কি করতে পারবো না, এবং কোন কোন আইল্যান্ডে আমরা কতক্ষণ অবস্থান করতে পারবো। ব্রিফ শেষে আমরা উঠে যাই স্পিড বোটে। আমরা প্রায় 20 জনের একটি টিম। বোটে ওঠার পর তা সাই সাই করে নীল জলরাশির বুক চিরে এগিয়ে যেতে থাকে। চলার পথের এই জার্নির অভিজ্ঞতা বলে বোঝানো সম্ভব নয়। এক কথায় বলতে গেলে দারুণ মুগ্ধকর। চারপাশের অথই নীল জল, মাঝে মাঝে বিশাল বিশাল পাথরের টিলা, মনে হচ্ছিল আমরা হলিউডের কোনো মুভির দৃশ্যের শুটিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি। ফুকেট শহরের পাতং এলাকা থেকে আনুমানিক 2 ঘন্টায় পৌঁছানো যায় এই মায়াবে বিচে। আন্দামান সাগরের ছোট ছোট পাথরের টিলা পেরিয়ে আমাদের বোট এসে নোঙর করে মায়াবেতে। আমাদের চারদিকে তখন পানি আর পানি, গাঢ় নীল আকাশ,
পাশে লম্বা একাধিক সবুজ পাহাড়, কোথাও নীল পানি, কোথাও সবুজ পানির রং। সাগরের নীল পানি আর আকাশের নীলের মিতালিতে এই যেন স্বপ্নের এক রাজ্য। সেই সাথে বিভিন্ন মাছে ভরা স্বচ্ছ পানির দ্বীপ দেখে মনে হচ্ছিল যেন এক টুকরো স্বর্গ। এত সুন্দর জায়গা যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ছোটবেলায় ক্যালেন্ডারের পাতায় এমন জায়গা অনেক দেখেছি, সেই জায়গাটা এখন নিজ চোখে দেখার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। আমাদের মতো করে আরো বোট করে অনেক পর্যটকই এখানে এসেছেন, তাই মানুষের কোলাহল একটু বেশি। বোট থেকে নামার পর গাইড জানিয়ে দিলেন 1 ঘন্টা অবস্থান করার সুযোগ পাবো আমরা এখানে। এই 1 ঘন্টাতেই মায়াবের তাবৎ সৌন্দর্য উপভোগ করতে হবে আমাদের, তাই তড়িঘড়ি ভেতরে ছুটি। বোট থেকে নেমেই সরু পথ ধরে হাঁটতে হবে। সবুজ পথ ধরে সুন্দর গাছগাছালির প্রকৃতি দেখতে দেখতে বিচে চলে যাই আমরা। ভেতরের দিকে যতই যেতে থাকি ততই মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছিল আমার, যেন ছবির ফ্রেমের মধ্যে প্রবেশ করছিলাম। ফুকেট শহর থেকে যতগুলো বিচ দেখা যায়, এটি তার মধ্যে অন্যতম হয়ে হৃদয়ে গেঁথে থাকবে। মায়াবেতে দাঁড়িয়ে অনেকেই যেমন প্রশান্তি অনুভব করেন, তেমনি নিজেকে ভাগ্যবান এবং সুখী মানুষও মনে করে থাকেন। মায়াবের মূল অংশে যাওয়ার পর তো আরো চমকে যাই। দেখা যায় ওয়াও, জাস্ট অসাধারণ। হ্যালো মায়াবে আইল্যান্ড, আমরা এখন আছি মায়াবে আইল্যান্ডে। দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা নান্দনিক সুন্দর। আসলে এটা ক্যামেরায় দেখে, মানে ক্যামেরার চোখে দেখে আসলে খুব বেশি এনজয় আপনি বুঝতে পারবেন না কেমন জায়গা, কেমন কতটা সুন্দর জায়গা। যদি এটার পুরোপুরি স্বাদ বা পুরোপুরি দেখতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। দুর্দান্ত এক জায়গা, পৃথিবীতে এমন সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেক হলিউড বলিউড মুভির শুটিং হয়। এক পাশে পাহাড় ঘেরা বৃষ্টির পাড়ে এসে পড়ছে নীল ঢেউ, নীলাভ সবুজ স্বচ্ছ জল আছড়ে পড়ছে সাদা বালুর বুকে। সৌন্দর্য আরো খানিকটা বাড়াচ্ছে তীরে থাকা বিভিন্ন গাছ। পর্যটকরা কেউ বিমোহিত হয়ে সৌন্দর্য উপভোগ করছেন, কেউ বা জলকেলি খেলছেন, মুহূর্তটা কেউ বা ফ্রেমবন্দি করছেন। দ্য বিচ সিনেমার মাধ্যমে সারা দুনিয়ায় দারুণ জনপ্রিয় হয় মায়াবে বিচটি। এই বিচে সাদা বালুর আলতু পরশ সবাইকে অন্যরকম অনুভূতি দেয়। প্রতিটি ঢেউয়ে সাদা বালুর পাস হয়ে যাওয়া অন্যরকম এক ফিলিংস কাজ করবে মনে। আন্দামান সাগরে থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের মালাক্কা প্রণালীতে অবস্থিত এবং হাট নফরাত থারামু কুফিফি ন্যাশনাল পার্কের একটি অংশ মায়াবে। 3 দিকের আকাশচুম্বী ক্লিফ দ্বারা বেষ্টিত উপসাগরের অনেকগুলো সৈকত রয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছোট এবং শুধু ভাটার সময় দৃশ্যমান হয়। স্বচ্ছ নীল জলরাশির নির্মল শান্ত কাচের মতো জলে এই সৈকতের এ পাশটায় কোনো নৌকা বা জাহাজ ভেড়ানোর অনুমতি নেই।
তাই অনেকটাই সুন্দর এবং স্বচ্ছ থাকে